নমস্কার বন্ধুরা। 27শে ডিসেম্বর থেকে কিন্তু রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। তবে প্রথম দফার হেয়ারিং যারা ইতিমধ্যে নোটিশ পেয়েছেন বা পাওয়ার অপেক্ষায় আছেন তাদের মনে অনেক প্রশ্ন। শুনানিতে কি কি জিজ্ঞেস করবে, কিভাবে আপনি উত্তর দেবেন, আজকের এই ভিডিওতে সব প্রশ্নের উত্তর সহজভাবে বুঝিয়ে দেব। শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং গুবলু স্টেক গাইড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমত আমি আপনাদের সাথে আলোচনা করছি হেয়ারিং কোথায় হচ্ছে এবং কেন হচ্ছে। আপনার এলাকার বিডিও অফিস বা স্কুল বা কোনো সরকারি অফিসে এই হেয়ারিং সেন্টার কিন্তু করা হয়েছে। যারা 2002 সালের ভোটার তালিকায় নিজের নাম বা আত্মীয়ের নাম প্রমাণ করতে পারেনি তাদের জন্য কিন্তু মূলত এই শুনানি বা হেয়ারিং প্রক্রিয়া। তবে প্রথম দফায় প্রায় 30 লক্ষ ভোটারের ডাকা হয়েছে, বাকি কিন্তু পরবর্তী ধাপে ধাপে কিন্তু ডাকা হবে। তো দ্বিতীয়ত আপনাদের কিন্তু মনে অনেকের অনেক কোশ্চেন জাগতে পারে। তো আপনাদের এরকমও কোশ্চেন আমাকে করেছিল যে শুনানিতে কি কি প্রশ্ন করা হতে পারে। তো আমি আপনাদের বলে রাখি, হেয়ারিং রুমে ঢোকার পর অফিসাররা আপনাকে প্রথমেই আপনার জন্ম তারিখ জিজ্ঞাসা করবেন। মনে রাখবেন, আপনার দেওয়া জন্ম তারিখের উপর ভিত্তি করেই কিন্তু নথিপত্র যাচাই করা হবে। তাই উত্তর দেওয়ার সময় আপনি কাছে থাকা সঠিক নথির যেমন বার্থ সার্টিফিকেট বা আধার সাথে কিন্তু মিলিয়ে তারপরে কিন্তু বলবেন। আপনি কিন্তু ওই মানে আপনার যেটা মনে হলো সেটা কিন্তু আপনি বলে দেবেন না, আপনার যেটা আছে সেটাই কিন্তু আপনি বলবেন, নাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যেতে পারেন। তো আপনার যে যে নথিগুলো লাগবে আপনার সেই নথিগুলো কিন্তু আপনার বয়সের উপর কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে। আপনার বয়সের উপর কিন্তু যার যার নথি কিন্তু আলাদা। তো প্রথমত 1987 সালের 1 জুলাইয়ের আগে যাদের জন্ম তাদের কিন্তু আধার কার্ড সহ নির্ধারিত 13টি নথির যে কোনো একটি অরিজিনাল সাথে রাখতে হবে। এবং 1987 থেকে 2004 সালের মধ্যে জন্ম হলে আপনার নিজের একটি নথি এবং আপনার বাবা অথবা মা যে কোনো একজনের নথি সাথে রাখলেই কিন্তু আপনার কিন্তু হয়ে যাচ্ছে। তো 3টে ধাপে ভাগ করা হয়েছে, আরও একটা ধাপ বাকি, যেটা হচ্ছে 2004 সালের ডিসেম্বরের পর জন্ম হলে আপনার নিজের নথির সাথে বাবা ও মা দুজনেরই কিন্তু নথিপত্র সাথে রাখা বাধ্যতামূলক। আমি আবারও আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু আধার কার্ডের সাথে 13টি নথি কিন্তু যে কোনো একটি দেখালেই হবে। আধার কার্ড তো বাধ্যতামূলক দেখাতে হবে, প্লাস 13টির মধ্যে যে কোনো একটি নথি দেখালে কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে আসি 1987 থেকে 2004 সালের মধ্যে যাদের জন্ম তারা কিন্তু নিজের একটি নথি, 13টির মধ্যে নিজের একটি নথি এবং বাবা অথবা মা, বাবা অথবা মা মানে বাবা হলেও হবে মা হলেও হবে, যে কোনো একজনের যে কোনো একটি নথি কিন্তু আপনাকে সাথে রাখতে হবে। তৃতীয় ধাপে 2004 সালের ডিসেম্বরের পরে জন্ম হলে আপনার নিজের নথির সাথে বাবা মা দুজনেরই কিন্তু নথিপত্র আপনার সঙ্গে কিন্তু রাখতে হবে। তো 13টি নথির মধ্যে আপনারা যে যে নথিগুলো আপনারা দেবেন, তো নথিগুলো 13টি নথি আমি আপনাদের বলে শোনাচ্ছি। আপনারা তাহলে কিন্তু আপনাদের কিন্তু সুবিধে হয়ে যাবে আপনাদের যাদের হেয়ারিং আছে। তো আপনারা প্রথমত দিতে পারবেন পেনশন পেমেন্ট অর্ডার। দ্বিতীয়ত 1987 সালের আগে ব্যাংক, পোস্ট অফিসের বা এলআইসির কোনো নথি। তারপরে আপনারা দিতে পারবেন বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, উচ্চ মাধ্যমিক বা উচ্চশিক্ষা সার্টিফিকেট, মানে আপনাদের যে বোর্ড লেভেলের কোনো সার্টিফিকেট, মানে মাধ্যমিকের উপরেই কিন্তু দিতে হবে। তারপরে দিতে হবে আপনাদের স্থানীয় বাসিন্দার প্রমাণপত্র, মানে আপনাদের যে স্থানীয় বাসিন্দা সার্টিফিকেট বা ডোমিকাল সার্টিফিকেট বলা হয়, এসডিও থেকে প্রোভাইড করা হয়। সো সেই সার্টিফিকেট কিন্তু আপনারা দিতে পারবেন। অনেকে কিন্তু পঞ্চায়েতে গিয়ে বলছে যে আমাকে রেসিডেন্সিয়াল দাও, কিন্তু সেটা দিলে কিন্তু হবে না। তারপরে আপনি দিতে পারবেন আপনার কাস্ট সার্টিফিকেট বা এনআরসি সংক্রান্ত কোনো যদি নথি আপনার কাছে থেকে থাকে আপনি কিন্তু দিতে পারেন। তারপরে হচ্ছে পারিবারিক রেজিস্টার,
তারপর হচ্ছে ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট পেপার, তারপরে দিতে পারবেন 2002 সালের ভোটার তালিকার লিস্টের কপি, তো মাস্ট আপনার দিতে হবে যদি আপনার লিঙ্কেজ থাকে। আর আধার কার্ড কিন্তু আপনাকে নথি হিসাবে গ্রহণ করা হবে না, কিন্তু আধার কার্ড আপনি সঙ্গে কিন্তু দিতে পারেন। আমি আপনাদের আরও একটা কথা আমি বলে রাখি, যদি এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময় আপনি আপনার কোনো আত্মীয়ের যেমন জেঠু, কাকু বা দিদির 2002 সালের ভোটার লিস্টের লিঙ্ক দিতে না পেরে থাকেন, তবে শুনানির দিন সেই কাগজটিকে সাথে নিয়ে যান এবং অফিসারকে বুঝিয়ে বলুন। এটি আপনার আবেদন আরও শক্তিশালী কিন্তু করবে। আপনার যদি জেঠু, কাকু, দিদি মানে আপনাদের যে 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 ছটা লিঙ্কেজ চেয়েছে তার বাইরে যদি আপনারা কোনো লিঙ্কেজ দিতে না পেরে থাকেন বা আপনারা কোনো লিঙ্কেজ দেননি, সেক্ষেত্রে আপনারা কিন্তু তখন নিয়ে যেতে পারেন সঙ্গে করে, যাতে কিন্তু আপনাদের যে এসআইআরের যে প্রক্রিয়া সেটা কিন্তু আরও শক্তিশালী এবং মজবুত হয়ে উঠবে। সঠিক তথ্য এবং নথিপত্র থাকলে কিন্তু হেয়ারিং নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।